দেখাচ্ছি আশা দিদিরা তারা তাদের যে গন্তব্যস্থল যেখানে স্বাস্থ্য ভবন, সেই স্বাস্থ্য ভবনে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দিদিরা, এবং সেই যেতে গিয়ে তাদেরকে পুলিশের সম্মুখীন বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন জায়গায় হাওড়ার ডোমজুর, হাওড়া সলভ এবং সাঁতরাগাছি সহ একাধিক জায়গায় পুলিশের বাধার মুখে দাঁড়াচ্ছে। দিদিরা কি সমস্যা? দিদি কি সমস্যা? আমাদের সমস্যা, আমাদের যে বেতনের জন্য আমরা আবেদন করেছি সেই আবেদনটা আমাদের মানতে হবে, পাচ্ছি না। কিন্তু আজকের যে পরিস্থিতি আমাদের দাঁড়িয়েছে, আমরা ধুলাগড় থেকে আপ টু স্বাস্থ্য ভবন যাওয়ার জন্য যে রাস্তা বা গাড়িতে উঠেছি, কিন্তু আমাদের ধুলাগড় নিউকলা ফাঁড়িতে একটা বাস, ওতে অন্তত মেয়ে ছিল আপনার অন্তত 35-40 জন মেয়ে, সেই মেয়েগুলোকে হেনস্থা করা হয়েছে। কিন্তু আমরা পুলিশের বারবার রিকোয়েস্ট করেছি, করা সত্ত্বে তখন আমাদেরকে ছাড়া হয়েছে। ওখান থেকে আসার পর আবার আমাদেরকে রাস্তায় মাঝে মাঝে প্রতিটা স্টেশনে পুলিশরা আমাদের আটকে দিচ্ছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে বাসওয়ালাদের হুমকি দেখাচ্ছে, বাসওয়ালারা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যেতে চাইছে। আমরা চাইছি, পাবলিক বাসে উঠতে দিচ্ছে না, কিন্তু থেকেও নামিয়ে দেওয়া হচ্ছে। যে আশা দিদিরা যা বাস থেকে নামিয়ে দিচ্ছে, তারা যে টোটোতে উঠছে, টোটো থেকেও সেখানে পুলিশরা নামিয়ে দিচ্ছে যে না দিদি আপনাদের যাওয়া হবে না। তো আমরা কি কারণ, কেন আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছে? আমরা তো চুরি ডাকাতি করছি না। আমাদের মেন হচ্ছে আমাদের বকেয়াটা দেবে আর একসাথে টাকা দিতে হবে। পিএলআই 1 বছরের বাকি, আর আমাদের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, আর অবসরকাল, আর কোনো আশা যদি কর্মরত অবস্থায় মারা যায় 5 লাখ টাকা যেন তার পরিবার পায়। দেখো একেবারে তুমি দেখতে পাচ্ছ আশা দিদিদের যে কর্মসূচি থেকে যেখানে যেতে চাইছে সেই জায়গায় তাদেরকে পৌঁছাতে দেওয়া হচ্ছে না। যেরকম হাওড়া স্টেশন এবং সাঁতরাগাছি স্টেশন এবং তার পাশাপাশি শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছি যে আশা কর্মীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।